নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমরা যে ঘুরতে যাচ্ছি তা তো আপনারা আগের ভ্লগে শুনেইছেন। আজ বুধবার, সন্ধে এখন 7:30 বাজে। লাগেজগুলো গোছানো হয়ে গেছিলো, মানে জুই এসে সব গুছিয়ে দিয়েছিল। আসলে অল্প দিনের ট্যুর বলে বেশি জামা কাপড় নিইনি, তাও আমরা ভেবেছিলাম ট্রলিটা নেবো না, সবার একটা একটা ব্যাগ নিয়ে নেব। কিন্তু গোছানোর পরে দেখলাম আমার কাঁধে একটা ব্যাগ, ছেলের কাঁধে একটা ব্যাগ, মায়ের কাঁধে একটা ব্যাগ, আর ওর পাপার হাতে দুটো ব্যাগ। তাই ভাবলাম একসঙ্গে সব যদি জামা কাপড় নিয়ে নিই তাহলে এতগুলো লাগেজ হয় না। তাই ট্রলিটা বের করলাম, সব জামা কাপড়গুলো আবার ট্রলিতে ঢোকাচ্ছি। আমরা কাল সকালেই রওনা দেবো, হাতে টাইম খুব কম। এর মধ্যে লাগেজ গোছাতে হবে, কালকে সকালের জন্য যা যা খাবার যাবে তার সব কিছু অ্যারেঞ্জ করতে হবে, আবার পেঙ্গুকেও দিয়ে আসতে হবে। সব কিছু মিলিয়ে কাজ অনেকটাই। এদিকে দেখুন না, আমি ট্রলিতে আমাদের জামা কাপড় গোছাচ্ছি, আর ছেলে দেখুন না, ওর খেলনাগুলো নিতেই ব্যস্ত। এখন ট্রলির মধ্যে যত খেলনা ঢোকাচ্ছে ঢোকাক, কিন্তু পরে আমি সব বের করে দেবো। ঘুরতে যাব তার আনন্দ তো আছেই, কিন্তু মনটা খারাপও লাগছে জানেন। আগামী 5 দিনের জন্য পেঙ্গুকে ডগ কেয়ারে রেখে যেতে হবে, ওকে তো আর নিয়ে যাওয়া পসিবল নয়। তাই ভাবছি যে ও কিভাবে একা একা থাকবে আমাদের ছেড়ে, আর আমরাই বা কিভাবে ওকে ছেড়ে থাকবো। প্রায় রাত্রির 10টা বাজতে যায়। একটা টোটোকে বলে রেখেছিলাম পেঙ্গুকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু টোটোটা আমাদের মাঠে আসতে দিইনি, কারণ পেঙ্গু তো বুঝে যাবে যে ওকে রেখে যাব, ও কিছুতেই মানবে না এটা। তাই পেঙ্গুকে আমরা রাস্তা অবধি নিয়ে যাব, তারপরেই টোটোতে তুলব। পেঙ্গু একটু ঘুরে ঘাড়ে আবার ঘরে গেছিল মায়ের সঙ্গে দেখা করতে। এই যে চলে এসেছে, চলুন এবার ওকে রাস্তা অবধি নিয়ে যাই। এবছর পুরী যাচ্ছি আমরা 12 জন, মানে ওই আমরা 4 জন আর দুটো ফ্যামিলি যাবে, তারাও 4 জন করে, মোট 12 জন যাচ্ছি। সন্তোষপুর থেকেই ওনারা যাবেন, আমাদের বন্ধুই বলতে পারেন। তবুও আমাদের 4 জনকে ছেড়ে ওনাদের 8 জনের দায়িত্ব আমাদের ওপরেই থাকবে, কারণ যেহেতু অর্গানাইজার আমরাই, তাই ওনাদের 8 জনের দায়িত্ব আমাদেরই থাকবে। এই দেখুন, 3 মাথার মোড়ে পেঙ্গুকে নিয়ে চলে এসেছি, টোটোও এসে গেছে, আর এতক্ষণে পেঙ্গুও বুঝে গেছে যে ও আমাদের ছেড়ে যাচ্ছে। আগেও থেকেছে ও, আমরা দীঘায় গেছিলাম, আরও একবার পুরী গেছিলাম। ও কিন্তু জানে যে আমরা যখনই কোথাও ঘুরতে যাই ওকে ডগ কেয়ারেই রেখে যাই, আর ও মোটেও থাকতে চায় না আমাদের ছেড়ে। সেই কারণেই ও একটু অস্থির হয়ে উঠেছে। এই যে টোটোয় উঠে গেল, আর ছেলে যাচ্ছে একটা উইকেট নিয়ে। আসলে ও তো কুকুর, আর রাস্তার কুকুরগুলো ওকে দেখলে না খুব চিৎকার চেঁচামেচি করে, সেই জন্যেই ও উইকেটটা নিয়ে যাচ্ছে, যাতে না কেউ ওর কাছে আসতে পারে। কাল সকাল 7:30টায় আমরা বেরাবো। সেই ঘুরতে যাওয়ার আনন্দটা যতই মনে থাকুক, তবুও এই সময়টা যেন মনটা হু হু করে উঠছে। আমাদের প্রিয় পশুটা আমাদের ছেড়ে 5 দিন থাকবে, আমরাও ওকে ছেড়ে যে থাকবো, সেই বেদনাটাই মনের মধ্যে হু হু করছে জানেন। একটুও ভালো লাগছে না এখন, মনে হচ্ছে না যেন যে ঘুরতে যাই, মনে হচ্ছে ও আমাদের সাথেই থাকুক। এই যে জায়গাটা দেখছেন, এটাই হলো ডগ কেয়ার, আর এই রুমটাই হলো ওর আগামী 5 দিনের ঠিকানা। এই যে ওনারা একটা স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিলেন, আর এই রুমটায় ও একাই থাকবে আগামী 5 দিন। এই পেঙ্গুটাও না যত বড় হচ্ছে ততই মায়া দিয়ে দিচ্ছে আমাদের। দেখছেন কেমন করছে, একদম কোলের মধ্যে মুখ লুকিয়ে নিচ্ছে ওর পাপার কাছে। ও কষ্ট পাচ্ছে, আমরাও কষ্ট পাচ্ছি, ছেলেও কষ্ট পাচ্ছে, কিন্তু তবুও কিছু তো করার নেই। এই দেখুন না, ছেলেকে দেখে একদম ছাড়তেই চাইছে না। চলুন জোরজার করে ওকে ছাড়িয়ে নিয়ে চলে যাই। রাত্রি এখন 10:30টার মতো বাজে। কালকে যে দুপুরে ফ্রাইড রাইস আর চিকেন কষা হবে, তাই সবজিগুলো আমি কেটে নিচ্ছি আজকেই। মোটামুটি আমাদের লাগেজও গোছানো কমপ্লিট। চলুন আস্তে আস্তে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।